আমরা একটু এক্স এক্সপেক্ট ঠেই ঠেই শান এক্সপেকটেশন, মাই ডিয়ার সোলজার সবাই বলো এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে প্রত্যাশামূলক বাক্য। মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? প্রত্যাশামূলক বাক্য। আমরা সব সময় অন্যদের প্রত্যাশামূলক বাক্যগুলো চর্চা করবো বেশি বেশি। ওকে, সবাই এখন বলো, এক নম্বর প্রত্যাশামূলক বাক্য হচ্ছে হ্যাভ আ নাইস ডে। মাই ডিয়ার সোলজার সবাই বলো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে এর মানে হচ্ছে আজকের দিনটা অনেক সুন্দর হোক। সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি তোমার ফাদা এবং মাদাকে বলো হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি তোমার আব্বা আম্মুকে বলো হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা। ওকে মাই ডিয়ার সোলজার সবাই এখন বলো হ্যাভ আ নাইস ডে ফাদা, হ্যাভ আ নাইস ডে মাদা। ওকে, এখন তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে সকালবেলা, তুমি তাকে বলতে পারো হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড, হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড। বন্ধু, তোর আজকের দিনটা অনেক শুভ হোক। এরপরে কেউ ভ্রমণে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে। ওকে, তুমি যখন কোনো পিকনিকে যাচ্ছ বা অন্য কেউ যখন পিকনিকে যাচ্ছে, তখন তুমি তাকে বলবে হ্যাভ আ নাইস ট্রিপ। বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ এর মানে হচ্ছে তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক। এবং কেউ একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে এসে তোমাকে বলছে জানিস আমি স্বপ্নে দেখলাম আমি একটা আইফোন কিনেছি। তখন তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটা সুন্দর হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখন দেখো আমরা একটু এখানে একটু দেখে নেই। ওকে, হিয়ার উই গো, এগুলোকে বলা এক্সপেকটেশন সেন্টেন্সেস, এক্সপেকটেশন সেন্টেন্সেস। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটা শুভ হোক, তোমার দিনটা শুভ হোক। হ্যাভ আ নাইস ট্রিপ, তোমার ভ্রমণটি সুন্দর হোক। হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি সুন্দর হোক। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটা সুন্দর হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমাদের এক নাম্বার প্রেজেন্টেশন। এটা তোমাদের কত নাম্বার প্রেজেন্টেশন বলো তো এভরিওয়ান? এটা হচ্ছে তোমাদের এক নাম্বার প্রেজেন্টেশন। ওকে, দেখো এখানে দেখো টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন, এই তো এখানে আমরা দিয়ে দিয়েছি এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে, এখানে শুধু কি হবে টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে, আজকে আমি যে বিষয়টি নিয়ে একটি প্রেজেন্টেশন দিব সেটা হচ্ছে এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে, প্রত্যাশামূলক বাক্য। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো টুডে, বলো টুডে I'm going to give a presentation on expectational sentences. এখন বলো সো লেটস গেট স্টার্টেড। প্রথমে এগুলো তো বলবেই, ওকে, প্রথম থেকে তো এতটুকু বলতেই হবে তোমাকে। অ্যান্ড তোমরা যারা অনেকেই ছোট রয়েছে, ওকে, তারা হচ্ছে পুরাটা হয়তো বা এতদিনে বলার কথা, তুমি যদি প্রতিদিন ওয়ান লাইন করেও যদি মুখস্থ করতে, তাহলে প্রেজেন্টেশনের ইন্ট্রোটা তোমাদের মুখস্থ হয়ে যেত, এক্সট্রোটাও মুখস্থ হয়ে যেত। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা খুবই দরকার মাই ডিয়ার সোলজার্স। গতকালকে তোমাদেরকে আমি বলেছিলাম মোমেন্টাম, কি বলতো মাই ডিয়ার সোলজার্স? মোমেন্টাম। ওকে, মোমেন্টামটা আমাদের জীবনে খুবই দরকার মাই ডিয়ার সোলজার্স। ওকে, গতকাল থেকে আমি গতকাল ক্লাস নেওয়ার পর থেকে মাই ডিয়ার সোলজার্স দেখো আমাকে দেখে কি রকম মনে হচ্ছে। আমাদের একটা মানে আমাদের একটা নতুন বই, দুইটা নতুন বই আসবে। সো গতকাল রাত 11টায় আমি বসেছি, এখন আমি হচ্ছে মানে কাজ করেই গিয়েছি। ওকে, এখন আমি ওই তো অফিস থেকে ওই রুম থেকে এসে এই রুমে এসে তোমাদের ক্লাস নিচ্ছি। ওকে, আমি এখনো ঘুমাই নাই। তার কারণ কি দেখো, একটা মোমেন্টাম দরকার আমাদের জীবনে। আমরা যখন লাইফে বড় কিছু করতে যাব তখন আমাদের মোমেন্টাম গুলো খুবই দরকার। কেন বলো তো? তুমি যদি মোমেন্টাম না নিয়ে আসো তোমার জীবনে, তুমি যদি নিজেকে চ্যালেঞ্জ না করো, তাহলে তুমি কখনোই কখনোই শাইন করতে পারবে না মাই ডিয়ার সোলজার্স। ওকে, নিজের জীবনে একটা মোমেন্টাম নিয়ে আসো। যেমন দেখো, এটা একটা ট্রেন, ট্রেনের সামনে যদি তুমি একটা 500 কেজি ওজনের একটা যদি তুমি স্টোন পাথর রাখো, ট্রেন কিন্তু এটাকে ভাঙতে পারবে না। কিন্তু ট্রেন দেখে নাও, এখান থেকে চলে আসছে, এখানে তুমি একটা পাথর রেখেছো, 1000 কেজিরও যদি একটা পাথর রেখো নো প্রবলেম, ট্রেন একটা মোমেন্টামে আসছে, এখানে এসে কিছু একটা হবে, এক্সিডেন্ট হবে, ব্রাস্ট হবে, অথবা ট্রেনটা স্মুথলি চলে যাবে মাই ডিয়ার সোলজার্স। আমাদের জীবনে, জীবনটাকে পরিবর্তন করার জন্য আমাদের একটা মোমেন্টাম দরকার। মোমেন্টাম হচ্ছে প্রতিনিয়ত লেগে থাকার একটা অভ্যাস মাই ডিয়ার সোলজার্স। তুমি তোমার চারপাশের অথবা তুমি তোমার আব্বু আম্মুর কাছ থেকে শোনো, তাদের স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় লাইফে ভালো কিছু করতে পারেনি। কেন বলো তো? মোমেন্টামে তারা ছিল না মাই ডিয়ার সোলজার্স। তারা স্কুলে ফার্স্ট বয় ছিল,
কলেজে ফার্স্ট বয় ছিল, ইউনিভার্সিটিতে ছিল, তারপরে তারা ভ্যানিশ হয়ে গিয়েছে। মানে কি, তারা লাইফটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আশপাশের যে সকল লোভ লালসা রয়েছে, এই লালসাই তাদের লাইফটাকে ধ্বংস করে দিয়েছে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এই কারণে তোমাদের একটা মোমেন্টাম দরকার। মোমেন্টাম মানে হচ্ছে সব সময় লেগে থাকার একটা অভ্যাস। দেখি আমি প্রতিদিন 30 মিনিট স্পোকেন ইংলিশে কথা বলবো। ওকে, দেখি আমি 30 মিনিট চ্যাট জিপিটির সঙ্গে কথা বলবো। ওকে, দেখি আমি একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই বিষয়টা একটু দেখি। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, প্রতিটা বিষয় সুন্দরভাবে নোট করে রাখবে এভরিডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি আমার জীবনে যখন আমি একটা বই পড়ছিলাম মাই ডিয়ার সোলজার্স, অ্যালেক্স হারমোজের বইটা তোমাদেরকে আমি দেখিয়েছি, রাইট? সো এই বই আমি মানে ওর আরো 3 বছর আগের একটা বই ছিল, সেটা সেখানে একটা বিষয় পেয়েছিলাম। প্রতিটা জিনিস তুমি আজকের দিনে কি কি করবে নোট করে রেখে দাও মাই ডিয়ার সোলজার্স। আমার প্রতিটা জিনিস নোট করা থাকে। সকালে উঠে কি করবো, তারপরে প্রতিটা জিনিস কেটে দেয়। যেমন ধরো একটা কাজ হইলো, বই অর্ধেক লেখা শেষ, কেটে দিলাম। এরপর তোমাদের একটা ক্লাস করা শেষ, কেটে দিলাম। এরপরে ধরে নাও একটু পর আরেকটা ক্লাস করতে হবে, কেটে দিলাম। তারপর ধরো আমার বিজনেসের যে বিজনেস গুলো রয়েছে, চায়না থেকে যে শিপমেন্ট গুলো আসবে, ওগুলোর কি অবস্থা দেখে নেই। আচ্ছা দেখলাম। আচ্ছা আমাদের যেই সকল ফেসবুকে অ্যাড রয়েছে, ওকে, সেগুলোর কি অবস্থা দেখলাম, দেখার পরে কেটে দিলাম। আচ্ছা আমাদের যে বিদেশি ক্লায়েন্ট গুলো রয়েছে, ক্লায়েন্টের কি অবস্থা দেখি, তাদের অর্ডার কেমন এসেছে, কেটে দিলাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রতিদিন এইরকম ভাবে তোমাদেরকে লিখে রাখতে হবে। তোমরা একটা এরকম একটা নোটপ্যাড নিবে, নিয়ে এভরিডের কাজ, যেমন ধরো আগামীকালকে কি কি করবে, প্রতিটা জিনিস লিখে রাখবে। রাখার পরে লিখে রাখার পরে যে যেই কাজগুলো হবে একটাকে একটা করে টিক চিহ্ন দিবে। টিক চিহ্ন দেওয়ার পরে দেখবে কিছু কাজ বাকি থাকবে, তুমি শেষ করতে পারোনি। এই কাজটাকে তুমি আগামীকালকে নিয়ে যাও। ওকে, তাহলে তুমি বুঝতে পারবে আচ্ছা এই কাজগুলো আমি করতে পেরেছি, যেই কাজটা করতে পারিনি কেন পারিনি। হয়তোবা আমি ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিয়েছি, অথবা আমি রিলস দেখেছি, অথবা আমি কার্টুন দেখেছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, মাই ডিয়ার সোলজার্স, তোমরা অবাক হবে। আমার যে ছোট বোন, তোমরা জানো ইশরাত জাহান মারিয়া, ও ক্লাস 1 থেকে 5 এর যে বইগুলো, ওকে, বাংলা বই, ইংরেজি বই, পুরো বই আমাদের অডিও করা। ওকে, পুরো বই আমাদের অডিও করা আছে। অ্যান্ড আমরা এত পরিশ্রম করেছি এখানে যাতে বাচ্চারা সুন্দরভাবে সবকিছু করতে পারে। অ্যান্ড আমরা বাংলাদেশের ভিতরে ফার্স্ট বুক রিভিউয়ার। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা তোমাদেরকে যতগুলো সাকসেসফুল হওয়ার সিক্রেট রেসিপি সব দিয়ে দিব। কারণ আমরা যেই পথ ধরে 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 সাকসেসফুল হয়েছি, তোমরাও সেই পথগুলো শুধু অনুসরণ করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে কোনো রকেট সায়েন্স নেই। ওকে, গতকালকে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের ফার্স্ট ভিডিও কত কিরকম ছিল, 2019 সালে করোনা ভাইরাস নিয়ে একটা ভিডিও করা। ওকে, সেটাই তার ফার্স্ট ভিডিও ছিল। ওকে, তার ফার্স্ট বুক রিভিউটা দেখবে, তোমাদেরকে আমি দেখাই, দেখো আমাদের হচ্ছে ফার্স্ট বুক রিভিউ যেটা ছিল, দেখো মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা একটু আশা পাবে আসলে আমাদের জীবনে মোমেন্টামটা কেন দরকার। ওকে, হিয়ার উই গো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমাদেরকে আমরা সিভি বানিয়ে দিব, তোমাদেরকে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে দিব, যেগুলো প্রফেশনালদেরও থাকে না। ওকে, হুম হুম, হিয়ার উই গো। এই যে তোমরা প্রেজেন্টেশন দিচ্ছ না মাই ডিয়ার সোলজার্স, আমরা সর্বপ্রথম 2019 সালে আমি এবং আমার ছোট বোন আবিষ্কার করি, একটা বাচ্চা যদি এভরিডে প্রেজেন্টেশন দেয়, এভরিডে প্রেজেন্টেশন দেয়, তাহলে তার ইমপ্রুভমেন্ট হইতে বাধ্য। 1 বছরে তার ইমপ্রুভমেন্ট হইতে বাধ্য, যদি সে এভরিডে প্রেজেন্টেশন দেয়। আরেকটা বিষয় মাই ডিয়ার সোলজার্স, আমরা এটাও পরীক্ষা করেছি। আমরা তো ধরে নাও খুব মানে করোনা ভাইরাসের ভিতরে তো আমরা হচ্ছে গ্রামে তখন, রাইট? কারণ আমরা শহরে থাকতে মানে ইউনিভার্সিটি বন্ধ আমাদের, আমরা গ্রামে চলে গেছি। ওকে, মাই ডিয়ার সোলজার, সেখানে গিয়ে আমরা আমাদের এলাকার যতগুলো স্টুডেন্টস রয়েছে সবাইকে পড়াইতাম। ওকে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তখন, তখন দেখা যেত আশপাশের যে সকল শিক্ষক, তারা আমাদেরকে মানে হেট হেট করছো কেন, আমরা এত সুন্দর করে পড়াইতাম, তাদের শিক্ষার্থীরা আমাদের কাছে চলে আসতো। সো আমরা পরবর্তীতে তাদেরকে ট্রেনিং ট্রেনিং দেই যে কিভাবে এগুলো পড়াইতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরাও সেই রকম হয়ে যাবে, নো প্রবলেম। তোমাদের 1 মাসও এখনো কমপ্লিট হয়নি, দেখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, হিয়ার উই গো। মাই ডিয়ার সোলজার্স, করোনার ভিতরে প্রায় আমরা 1 থেকে 2 লক্ষ টাকার বই শুধু পুরস্কারই পাইছি। বুঝতে পেরেছো? বাংলাদেশে তখন হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে ওইভাবে কেউ কাজ শুরু করে নাই। আমরাই তখন ফার্স্ট কাজ শুরু করি। এবং তোমাদের যে বইগুলো, সব বই আমাদের অডিও বুক করা আছে। দেখো এটা একটা বই, তোমাদের হচ্ছে বাংলা যেটা,
আমাদের একটা And টার্গেট ছিল যে খালাতো বোন সীমা আপাও আছে অডিও বুক সাথে, পড়লে বাচ্চারা বাড়ির সুন্দরভাবে পাশে পড়তে পারবে। সবজির বাগানে এই ওকে, দিক। তারা শুনে শুনে পড়তে পারবে। ওকে, ফার্স্ট, প্রার্থনা। এই তো মাই ডিয়ার সোলজার্স, এটা আমাদের প্রথম একটা বুক রিভিউ ছিল। আসসালামু আলাইকুম। এই মারিয়ার বয়স তখন কত? 4 ইয়ার্স, দাঁত পড়ে মিস্টার গিয়েছিল। সোনালী বন্ধুরা, আশা এটা করছি আমাদের তোমরা প্রথম সবাই বুক অনেক রিভিউ অনেক ছিল। ভালো আছো। আজকে আমি যে বইটি রিভিউ করব সেটি হচ্ছে ইপসের গল্প। তো এই বইয়ে সর্বমোট 95টা গল্প দেওয়া আছে এবং 80টি পৃষ্ঠা। তো এই বইয়ের যে 95টি মাই ডিয়ার সোলজার্স, ফেসবুক এগুলোতে না থেকে বই পড়ো। ওকে, বই যে মানুষকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে তোমরা কল্পনা করতে পারবে না। বই একটা মানুষের চিন্তা শক্তি সবকিছু চেঞ্জ করে দিতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, এই বিষয়গুলো একটু, আমরা যে কত জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তারপরে ইন্টারভিউ দেওয়াগুলো বন্ধ করে দিয়েছি। ওকে, মানে ইন্টারভিউ মানে এভেলেবল, আমরা তো মানে স্কেজুয়াল পেতাম না। ওকে, আসসালামু আলাইকুম এইরকম কত রহমতুল্লাহি জায়গায় যে ইন্টারভিউ ওয়া আমরা দিয়েছি, মানে শেষ নেই। এবং পরে আমাদের ছোট্ট হচ্ছে মানে পরে আমরা আর দেই নাই, কারণ ভালো লাগে নাই। ইন্টারভিউ একটা ফালতু একটা বিষয়, সময় নষ্ট শুধু। তোমরাও এইরকম হবে, তোমরা যখন বড় হবে বেশি ইন্টারভিউ দিবে না। ইন্টারভিউ এগুলো ফালতু একটা বিষয়, ওই সময়টা নিজের প্রতি দিবে, গল্পের দেখবে যে প্রথমে অনেক ভালো দেখা কিছু যায় হবে। পিউয়ের ওকে মাই খুব ডিয়ার ক্ষুধা সোলজার্স, লাগে, এই সো এই কারণে হচ্ছে সে বিষয়। তো বাইরে মাই ডিয়ার চলে যায় সোলজার্স, এবং আমরা সেখানে তোমাদেরকে তো একটি ইংরেজি যে বইগুলো রয়েছে, এখন আমরা ইংরেজি বইয়ের রিভিউ শেখাবো। ওকে, কিভাবে ইংলিশ বইটাকে রিভিউ করতে হয়। মাই ডিয়ার সোলজার্স, যতদিন যাবে যতদিন যাবে মানুষ বই পড়ার প্রতি আগ্রহ কমে ফেলবে। কিন্তু তুমি যদি বই পড়তে পারো, দেখবে 1,000 লোক, কেন লক্ষ, কোটি কোটি জনের ভিতর থেকে তুমি একজন একাই বের হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা 3টে প্রত্যাশামূলক বাক্য আমরা শিখে ফেললাম। নাম্বার 1 কি বলতো মাই ডিয়ার সোলজার্স? 1 নাম্বার বলো, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ড্রিম। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তখন আমরা হচ্ছে একটা কোর্স করি। ওকে, তিসল ফনিক্স কিভাবে পড়তে হয়, কোর্সের দাম ছিল 50,000 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোর্স। আমার ফুপি ফুপা সবাই আমাদের উপরে এমন রাগ, এই সময় করোনা ভাইরাসের ভিতরে কারোর কাছে কোনো টাকা নাই, এই সময় তোদের কাছে এই কোর্স কেন করতে হবে। সো এই হচ্ছে বিষয়। সো তখনই আমরা তিসলের উপরে কোর্স নেই, ফনিক্সের উপরে কোর্স নেই বিদেশি ট্রেনারদের কাছ থেকে। ওকে, ইংলিশ উইথ লুসি, তোমরা যদি সার্চ দাও দেখবে ইংলিশ উইথ লুসি, ইংলিশ উইথ এমা, এদের ভিডিও তোমরা এভেলেবল পাবে। এদের কাছ থেকে আমরা হচ্ছে ট্রেন আপ হয়েছি। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আমরা আমাদের, তোমরা যখন আর্নিং শুরু করবে, তোমাদের আর্নিং এর 20% তোমাদের নিজেদের উপরে ইনভেস্ট করবে, দেখবে তোমাদের আর্নিংটা আরো বেশি হবে। আমরা আমাদের নিজেদের উপরে ইনভেস্ট করি না। ওকে, তুমি যদি ইনভেস্ট না করো নিজের উপরে, কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কারণ টেকনোলজি এত ফাস্ট, টেকনোলজি এত ফাস্ট, সবকিছু র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার, সবকিছু র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই বুক রিভিউ গুলো, এই অডিও বুক গুলো বানাতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় দেখা গিয়েছে সন্ধ্যার দিকে কাজ শুরু করেছি, ফজরের নামাজের সময় আমাদের কাজ শেষ হয়েছে, নামাজ পড়ে একটু বাইরে থেকে ঘুরে এসে আবার কাজ করেছি। সো দেখো, ছোট বাচ্চাটাও মানে তখন সে সেইভাবে কাজ করেছে। তাহলে তোমরা শুধু অজুহাত দেখাও যে স্যার আমার পরীক্ষা, স্যার আমার এটা হয়েছে, ওটা হয়েছে, এটা হয়েছে। মাই ডিয়ার সোলজার্স, সব বিষয়ই থাকবে আমাদের জীবনে। ওকে, মানুষ যদি মারা যাবে যেই দিন, যেমন ধরে আমি আজকে মারা গিয়েছি, তোমাদের মেহেদী স্যার মারা গিয়েছে, তখন কি বলবে বলতো? তখন তোমরা বলবে যে আমার আর তখন প্রবলেম থাকবে না। মানুষ মারা গেলেই তার প্রবলেম থাকে না। ওকে, মানুষ যতদিন জীবিত থাকবে তার প্রবলেম থাকবেই মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবকিছু প্রবলেম ওভারটেক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে প্রত্যাশামূলক বাক্য আমরা শিখে ফেললাম। ওকে, সো এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা আরেকটা বিষয় জেনে অবাক হবে। ওকে, তোমরা কি কাউকে তোমরা কি স্টুডেন্টস পড়াও? মারিয়া যখন ক্লাস 1-এ থাকে, তখনই সে হচ্ছে প্লে নার্সারি, যে বাচ্চারা থাকলো তাদেরকে টিউশনি করাতো, জানো? ওকে, সে প্লে নার্সারির বাচ্চাদের টিউশনি করাইতো। যখন সে ক্লাস 2-তে উঠলো, তখন সে প্লে নার্সারি এবং 1-এর বাচ্চাদের পড়ানো শুরু করে দিয়েছিল। ওকে, অবশ্য অভিভাবকরা টাকা দিয়েছিল, কিন্তু আমরা হচ্ছে টাকা নেইনি। ওকে,
ওকে, তোমরা এই কারণে আমি তোমাদেরকে বলি মাই ডিয়ার সোলজার্স, আমরা দেখেছি কিভাবে একটা বাচ্চাকে গড়ে উঠালে সে সুন্দরভাবে গড়ে উঠবে মাই ডিয়ার সোলজার্স। এগুলো একদম প্রুভেন টেকনিক, একদম হাত দিয়ে ধরে 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 করা। ওকে, আমার বোনের উপরে যে টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করেছি সেই টেকনিকগুলোই আমি তোমাদেরকে শেখাচ্ছি। আমি তোমাদেরকে কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স, তুমি, আমি যে পড়াটা পড়াচ্ছি এই পড়াটা তুমি তোমার বন্ধুকে পড়াও, তুমি তোমার বান্ধবীকে পড়াও, অথবা তোমাদের বাড়িতে যে কাজ করতে আসে তার যদি মেয়ে থাকে তাকে পড়াও। এতে করে দেখবে তোমার পড়াটা হয়ে যাবে, সেও শিখলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, অন্যকে শেখাও এটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, পরে কোশ্চেন্স গুলো নিব। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা যখন কথা বলি আমরা তিনটা স্কেলে কথা বলি। এটা একটু সুন্দরভাবে লিখে রেখো তো, বাংলাদেশের কোথাও এই লেসন পাবে না মাই ডিয়ার সোলজার্স। ওকে, আমরা তিনটা স্কেলে কথা বলি। একটা হচ্ছে হাই স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, আর একটা হচ্ছে লো স্কেল। তাহলে আমরা যখন কথা বলি কয়টা স্কেলে কথা বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? তিনটা স্কেলে কথা বলি। একটা হচ্ছে হাই স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, আর একটা হচ্ছে লো স্কেল। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, একটা স্বাভাবিক ব্যক্তি যখন কথা বলে সব সময় আমরা কোন স্কেলে কথা বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? সব সময় আমরা মিডল স্কেলে কথা বলি। সব সময় আমরা মিডল স্কেলে কথা বলি। ওকে, সব সময় আমরা মিডল স্কেলে কথা বলি। তাহলে আমরা মিডল স্কেলে কখন কথা বলি বলো তো? যেমন স্বাভাবিক কথাবার্তা মাই ডিয়ার সোলজার্স, যেমন স্বাভাবিক কথাবার্তা। ওকে, যেমন ধরো আমি বাড়ি যাই, আই গো টু, আই গো হোম, বলো আই গো হোম, এগুলো হচ্ছে মিডল স্কেলের কথা। আই গো হোম, আই গো হোম, হোমের আগে কিন্তু ঠু বসে না। আবার দেখো, আমি বগুড়া যাই, আই গো টু বগুড়া, আই গো টু বগুড়া, আমি বগুড়া যাই, আমি বগুড়া যাই। ওকে, সো এগুলো হচ্ছে মিডল স্কেলের কথাবার্তা। যখন আমরা স্ট্রেস দেই, যখন আমরা স্ট্রেস দেই তখন আমাদের কথাটা উপরের দিকে উঠে যায়। কি হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? উপরের দিকে উঠে যায়। দেখো, আমরা এখানে বললাম, দেখো কখন আমাদের কথাটা উপরের দিকে উঠে যায়। তোমাদেরকে আমি একটু দেখাই কখন আমাদের কথাটা উপরের দিকে উঠে যায়। হিয়ার উই গো, চলো আমরা যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এক্সপেকটেশন, এই যে তুমি এখানে বললে টেশন, টেশন, এটাই হচ্ছে তোমার কথাটা মিডল স্কেল থেকে উপরের দিকে উঠে গেল। অর্থাৎ তোমার কথাটা এই তো মিডল স্কেল থেকে হাই স্কেলের দিকে উঠে গেল। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা হাই স্কেলে বেশি কথা বলি না। মাঝে মাঝে আমাদের কথাটা এরকম হয়, হতে তো মাঝে মাঝে আবার এরকম উঠে যায়, আবার নেমে যায়। সো আমরা মোস্ট অফ দ্য টাইম যে স্কেলে কথা বলি সেটা হচ্ছে মিডল স্কেলে। কোন স্কেলে কথা বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? মিডল স্কেলে। আমরা লো স্কেলে কখন কথা বলি? ফিসফিসিয়ে। ফিসফিসিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা লো স্কেলে কথা বলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা যখন ফিসফিসিয়ে কথা বলি তখন আমরা লো স্কেলে কথা বলি। ওকে, সো মিডল স্কেলে আমরা কখন কথা বলি বলো তো? এই তো স্বাভাবিক কথাবার্তা। মাঝে মাঝে আমাদের কথাটা উপরের দিকে যখন যায় তখন সেটা স্ট্রেস, যখন আমরা দেই, স্ট্রেস যখন আমরা দেই তখন আমাদের কথাটা হাই স্কেলে উঠে যায়। আর লো স্কেলে, লো স্কেলে কখন হয়ে যায় বলো তো মাই ডিয়ার সোলজার্স? আমরা যখন কানে কানে কথা বলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা কয়টা স্কেলে কথা বলি বলতো? থ্রি স্কেলস। নাম্বার ওয়ান, লো স্কেল, মিডল স্কেল, হাই স্কেল। বলো মাই ডিয়ার সোলজার্স, লো স্কেল, মিডল স্কেল, হাই স্কেল, লো স্কেল, মিডল স্কেল, হাই স্কেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো লো স্কেল, মিডল স্কেল, হাই স্কেল। তাহলে আমরা এই তিনটা স্কেলে কথা বলি, লো স্কেল, মিডল স্কেল, হাই স্কেল। লো স্কেলে কখন কথা বলি বলো তো? কানে কানে গিয়ে ফুস ফিসিয়ে যখন কথা বলি, এটা হচ্ছে লো স্কেল। মিডল স্কেলে কখন কথা বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই যে স্বাভাবিক কথাবার্তা। আমরা যখন স্ট্রেস দেই, আমরা যখন স্ট্রেস দেই তখন আমরা আমাদের কথাটা হাই স্কেলে নিয়ে যাই। ওকে, যেমন দেখো, বলো একাডেমিক, একাডেমিক। ওকে, তারপরে বলো টুডে, এটা হাই স্কেল থেকে লো স্কেলের দিকে আসে। টুডে, টুডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আজকে যেটা আমরা শিখলাম এক্সপেকটেশন, এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন, 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 এটা হচ্ছে আমাদের কথাটা মিডল স্কেল থেকে হাই স্কেলে গেল। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের স্কুলে দেখবে প্লের বাচ্চারা এবং নার্সারির বাচ্চারা যারা আছে তাদেরকে তোমরা হচ্ছে ফনিক্সটা শিখিয়ে ফেলো। আমি যে এরকম করে শেখাচ্ছি তোমরা তাদেরকে শিখিয়ে ফেলো। ওকে, দেখবে তোমার শেখাটাও হয়ে গেল, তারাও শিখতে পারলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু স্কুল অথরিটির পারমিশন নিয়ে তোমরা এটা হচ্ছে স্কুলে চালু করে দাও। ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলে ফেলো মাই ডিয়ার সোলজার্স। তোমরা তোমাদের স্কুলে ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলে ফেলো, যেখানে তোমরা হচ্ছে প্রস্তাব দাও তোমাদের হেড টিচারকে, স্যার আমরা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলতে চাচ্ছি, এখানে আমরা স্পোকেন ইংলিশে কথা বলবো।
আমরা এখানে স্পোকেন ইংলিশে কথা বলবো। যদি আমরা কেউ বাংলায় কথা বলে তাহলে আমরা ফাইন করব, 10 টাকা করে ফাইন বা 5 টাকা করে ফাইন। ওকে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে যখন থাকবে শুধু ইংলিশেই কথা হবে। এখন বলবে তাহলে এটা লিড দিবে কে? স্যার স্যার, আমি হচ্ছে ফনিক্স জানি, আমি লিড দিব। এই তো আমি তোমাদেরকে 10টা ক্লাস নিয়েছি, এই 10টা ক্লাসে যেই যেই বিষয় শিখিয়েছি তুমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে সেটা শিখাও। দেখো তোমার স্কুলে তোমার সেলিব্রিটি ভাব একটা তৈরি হবে, তুমি সুন্দরভাবে সবাই তোমাকে চিনবে। ওকে, সো এই বিষয়টা তোমরা তোমাদের স্কুলে গিয়ে প্রস্তাব দাও আগামীকালকে। স্যার আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকা দরকার, স্যার আমি হচ্ছে ফনিক্স শিখেছি, দেখেন স্যার ফনিক্স আমরা এইভাবে পড়ি, এই আ আ আ, এইভাবে যদি ছোট বাচ্চাদের পড়ানো যায় অনেক ভালো হবে। সো আপনি যদি আমাকে একটা অপরচুনিটি দেন তাহলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলতে পারবো। ওকে, এইভাবে অ্যাক্টিভিটিস গুলো করে ফেলো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সুযোগ কখনোই তোমাকে করে দিবে না মাই ডিয়ার সোলজার্স, এই পৃথিবীতে কখনোই কাউকে কেউ সুযোগ করে দেয় না, সুযোগ নিজেদের করে নিতে হয়। ওকে, সুযোগ কেউই করে দিবে না, তোমাদের নিজেদেরকে সুযোগটা করে নিতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে হিয়ার উই গো, চলো আমরা যাই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা প্রথম দেখলাম এক্সপেকটেশনাল মূলক বাক্য। তাহলে এই 3টা এক্সপেকটেশনাল মূলক বাক্য আমরা এভরিডে প্র্যাকটিস করবো। ওকে, আমরা কিন্তু এগুলো যদি প্র্যাকটিস না করি মাই ডিয়ার সোলজার্স, তাহলে কখনোই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ওকে, প্রতিদিন এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, কখনো বাড়ি বাড়িতে যদি তুমি এইরকম এইরকম যতই করো তুমি গাড়ি চালানো শিখতে পারবে না। তুমি যতই সাঁতার কাটা বই শিখো না কেন তুমি কখনোই সাঁতার কাটতে পারবে না। আমি এই বইয়ের যতগুলো টিপস রয়েছে আমার বিজনেসে যদি আমি এগুলো ফলো না করি, আমি যদি অ্যাপ্লাই না করি, তাহলে কখনোই মাই ডিয়ার সোলজার্স আমার বিজনেস থেকে আমি যথেষ্ট পরিমাণে টাকা নিয়ে আসতে পারবো না। ওকে, শুধু বই পড়লে হয় না, সেগুলো অ্যাপ্লাই করতে হয়। ঠিক একই ভাবে আমি তোমাদেরকে যেগুলো শেখাচ্ছি সুন্দরভাবে তোমরা তোমাদের জীবনে ইমপ্লিমেন্ট করো এবং এভরিডে এগুলো ব্যবহার করো। এ খুবই ইজি বিষয়। কারোর সঙ্গে দেখা হয়েছে বলো হ্যাভ আ নাইস ডে, বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। কেউ পিকনিকে যাচ্ছে তাকে বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। কেউ হচ্ছে একটা স্বপ্ন দেখেছে ভালো, তাকে বলে হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়গুলো একটু সুন্দরভাবে খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স। আমরা খুবই ভয়ানক একটা পৃথিবীতে বাস করছি। ওকে, ফেসবুক আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে মাই ডিয়ার সোলজার্স। ওকে, যেমন দেখো বাঙালিরা আমরা আছি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে 1 থেকে কোটি পর্যন্ত গণনা করা যায়, কিন্তু অন্যরা রয়েছে কিভাবে এটা ব্যবহার করে আরো বেশি কিছু করা যায়। আর আমরা রয়েছে ফালতু স্টুপিড কোশ্চেন্স করতে করতে। সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করবে না মাই ডিয়ার সোলজার্স, সোশ্যাল মিডিয়া তোমার মেন্টাল হেলথের একদম 12টা বাজিয়ে দেয়। ওকে, সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার না করে সুন্দরভাবে তোমরা এই বিষয়গুলো শিখে ফেলো। ওকে, হিয়ার উই গো, তাহলে আমরা এখন নেক্সট পার্টে চলে যাই মাই ডিয়ার সোলজার্স। আমরা যে পার্টটা দেখবো তোমরা এটা অলরেডি শিখেছো, এটা আমরা এখন রিভাইজ করবো। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আলফাবেট ইন আইপিএ, আলফাবেট ইন আইপিএ। সো আলফাবেট ইন আইপিএ, আইপিএ মানে কি বলতো? ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। আইপিএ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফনেটিক্স, ফনেটিক্স আলফাবেট, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। আইপিআই মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। অর্থাৎ ইন্টারন্যাশনালি একটা সিস্টেম। কি সিস্টেম? যেমন ধরো বি ডাবল ও ও খেই, বি ও ও খেই, বুক, বি ও ও খেই, এটা যেন খ্যাট না হয়, এটা যেন খ্যাট না হয়, এই কারণে ইন্টারন্যাশনালি একটা সিস্টেম দাঁড় করিয়েছে আইপিএই সিম্বল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন ইন্টারন্যাশনালি সবকিছু ডিল করবে তখন এগুলোতে কি লেখা থাকবে? আইপিএই সিম্বল গুলো লেখা থাকবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে তোমরা এই আইপিআই সিম্বল গুলো মুখস্থ করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই আইপিআই সিম্বল গুলো মুখস্থ করে ফেলো। এই যে এই, বি, সি, এগুলো মুখস্থ করে ফেলো। ওকে, তাহলে এটা হচ্ছে লেইঠা। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে লেইঠা। এই লেইঠারের আইপিআই সিম্বল হচ্ছে এইটা, এটা হচ্ছে লেইঠা। এই লেইঠারের আইপিআই সিম্বল হচ্ছে এইটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, আইপিআই সিম্বল সব সময় দুই পাশে স্ল্যাশ ব্যবহার করতে হয়। দুই পাশে কি ব্যবহার করতে হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ল্যাশ ব্যবহার করতে হয়, তারপরে আমাদের আইপিআই সিম্বল গুলো লিখতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আইপিআই সিম্বল যদি আমরা ব্যবহার করতে যাই দুই পাশে আমাদের কি দিতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ল্যাশ দিতে হবে। দেখো আমরা এই দুই পাশে একটা স্ল্যাশ দিব এবং মাঝখানে সাউন্ড গুলো আমরা মাঝখানে লিখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো এই পাশে এটা হচ্ছে লেইঠা, এটা হচ্ছে লেইঠা, এবং এটা হচ্ছে আইপিআই সিম্বল, এবং দুই পাশে আমরা কি দিয়েছি? স্ল্যাশ দিয়েছি। ওকে, তুমি যদি দুই পাশে স্ল্যাশ না দাও, তুমি যদি দুই পাশে স্ল্যাশ না দাও
তাহলে কিন্তু কখনোই এটা রাইট প্রোনাউন্সিয়েশন আসবে না এবং সাউন্ড আসবে না, এটা ভুল হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আই, এই দুইটা মিলে কি হয়ে গেল? এই এই এই, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটা করে ক্লাব দাও, বলো এ আই এই, এ আই এই, বলো এভরিওয়ান, এ আই এই। ওকে, নাম্বার টু যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, যখন এখানে এরকম কোলন মার্কস থাকবে তার মানে এটা হচ্ছে লং সাউন্ড। কোলন মার্কস থাকলে কি সাউন্ড বলতো? লং সাউন্ড, মানে এটাকে একটু টেনে পড়তে হবে, টেনে পড়তে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, কোলন মার্ক থাকা মানে এটা হচ্ছে লং সাউন্ড এবং এটাকে একটু টেনে টেনে পড়তে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স সবাই বলো বা, ই, বি। মাই ডিয়ার সোলজার্স সবাই একটা করে ক্লাপ দেবে, এখন বলো বা, ই, বি, বা, ই, বি। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা হচ্ছে এই যে বলো না যে স্যার এই যে এরকম এরকম অবস্থা, মাই ডিয়ার সোলজার্স আমার বোন ইংলিশ মিডিয়ামে পড়ে এবং সে হচ্ছে প্রতিদিন তাকে 6টা করে ক্লাস নিতে, এভরিডে তাকে 3টা করে ক্লাস নিতে হয়, সবকিছুই সে মেইনটেনেন্স করে। ওকে, তারও তো এরকম শনি রবি সোমবারে 3টা ক্লাস থাকে, রবি মঙ্গল বৃহস্পতিবারে 3টা ক্লাস থাকে, অ্যান্ড বৃহস্পতিবার শুক্রবারে তার আরো বেশি ক্লাস থাকে। বৃহস্পতিবার শুক্রবার তাকে প্রি স্কুলের ক্লাস নিতে হয়, সর্বমোট সে 10টা ক্লাস নেয়। ওকে, সো সে পড়াশোনা মেইনটেইন করে, তার রোল নাম্বার কিন্তু এক। ওকে, কম্বাইন সে রোল নাম্বার এক। সো তাদের অনেকগুলো স্টুডেন্টস কম্বাইন, তাদের সেকশন হচ্ছে সেকশন এ, সেকশন বি, সেকশন সি। ওকে, সো সেখানে তার কম্বাইন রোল নাম্বার এক, শুধু একটা সেকশনে না, কম্বাইন রোল নাম্বার এক। যেমন ধরো এই সেকশনে তো রোল নাম্বার একই, সেকেন্ড যে, এবং তার মার্কসের ডিফারেন্স কেমন থাকে জানো মাই ডিয়ার সোলজার্স? যেমন ধরো কোন একটা পরীক্ষা যখন হয়, কোন একটা পরীক্ষা যখন হয়, যেমন ধরো সে পেয়েছে হচ্ছে 99, না যেমন ধরো 1000-এর ভিতরে, 1000-এর ভিতরে সে পেয়েছে হচ্ছে, দেখো 1000-এর ভিতরে সে পেয়েছে হচ্ছে 985। ওকে, যে সেকেন্ড হয় তার ধারে কাছেও থাকতে পারে না, সে 800 বা 750 এইরকম ডিফারেন্স মার্কেট, জানো মাই ডিয়ার সোলজার্স? এই কারণে আমি জানি মাই ডিয়ার সোলজার্স যে ঠিক মতো যদি তুমি রুটিন করে নিতে পারো তাহলে কোনো পড়াই তোমার কাছে চাপ মনে হবে না। তুমি যদি রুটিন না করো মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি টু ডু লিস্ট না বানাও, তোমার কাছে অনেক চাপ মনে হবে। ওকে, হাউ টু বি আ গুড স্টুডেন্ট, এই বইগুলো আমাদের পড়া শেষ, কিভাবে ভালো স্টুডেন্ট হতে হয়, ওই বইগুলো আমরা তোমাদেরকে গিফট করব, তোমরা একটু সুন্দরভাবে পড়ো এবং আমরা তোমাদেরকে এরকম সেশনও নিব কিভাবে ভালো স্টুডেন্ট হতে হয়, গুড টু ব্যাড স্টুডেন্ট, বা খারাপ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্ট কিভাবে হতে হয়। খারাপ স্টুডেন্ট সবসময় অজুহাত দিবে, ভালো স্টুডেন্ট কখনোই অজুহাত দিবে না। ওকে, তুমি যদি তোমার লাইফ সাইকেলটাকে সুন্দরভাবে সাজিয়ে নাও, তুমি যদি তোমার লাইফ সাইকেলটাকে সুন্দরভাবে সাজিয়ে নাও, তাহলে দেখবে তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি টু ডু লিস্টটা করে ফেলো, তাহলে দেখবে তোমার সব কাজ হয়ে যাচ্ছে। ওকে, এই বিষয়গুলো একটু মাথায় রেখো যে সুন্দরভাবে নোট করে নিলে। ওকে, তোমাকে পড়তে হবে, তুমি যদি পরীক্ষার আগেই পড়ো তাহলে কোনো সমস্যা নাই। তার কিন্তু এখন হচ্ছে পরীক্ষা হচ্ছে, ওকে, সবারই পরীক্ষা হচ্ছে, কিন্তু তাও ক্লাস নিতে পারছে কেন বলো তো? কারণ আগে সুন্দরভাবে পড়েছে। আগে যদি না পড়তো তাহলে কখনোই পরীক্ষার আগে এসে পড়তে হতো, ওকে, অনেক পড়তে হতো। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু 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 করে পড়ো তাহলে পরীক্ষার সময় গিয়ে তোমাকে বেশি পড়তে হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং প্রতিদিন রিভাইজ করবে। সপ্তাহের মানে ফ্রাইডে যে ছুটির দিনগুলো থাকে কি করবে? রিভিশন দিবে, এই সপ্তাহে কি কি পড়লে পুরাটা রিভিশন রিভিশন দাও। ওকে, ফাঁকিবাজে একটু কম করে পড়াশোনায় একটু মনোযোগ দাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, তাহলে দেখো এখানে যে বিষয়টা হচ্ছে বা, ই, বি। ওকে মাই ডিয়ার সোলজার সবাই এখন দেখো, এটা হচ্ছে বা, এটা হচ্ছে বা, আর এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে কোলন মার্কস, মানে এটাকে সুন্দরভাবে টেনে টেনে পড়তে হবে। সবাই বলো বা, ই, বি। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো বা, ই, বি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে নেক্সট ওয়ান যেটা সেটা দেখো, সা, সা, ই, ই। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, সা, একটা করে ক্লাব দাও, সা, ই, সি, সি। মাই ডিয়ার সোলজার সবাই বলো সা, ই, সি। ওকে, হিয়ার উই গো। তারপরে দেখো এটা হচ্ছে ডা, আর এটা হচ্ছে ই, এবং এখানে কোলন মার্ক মানে এটা একটু টেনে পড়তে হবে। ওকে, সবাই বলো ডা, ই, ডি, ডা, ই, ডি।
এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে এটা হচ্ছে ই সাউন্ড, এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে ই সাউন্ড। সবাই একটু বলো, ই, ই। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ফ। এই দুইটা মিলে হয়ে গেল এফ। বলো, এ, ফ, এফ। মনে আছে তো মাই ডিয়ার সোলজার্স? তোমরা যখন এফ উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। এফ, এফ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এ, ফ, এফ, এফ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা, আর এটা হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে যা, আর এটা হচ্ছে ই। দুইটা মিলে হয়ে গেল জি। এখন একটা করে ক্লাব দাও, বলো, যা, ই, জি, জি। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই, আর এটা হচ্ছে চ, চ। তাহলে সবাই একটু বলো, এই, চ, এইচ, এই, চ, এইচ। মাই ডিয়ার সোলজার্স, তোমরা ক্লাব দিচ্ছ না কেন? এভরিওয়ান প্লিজ গিভ ক্লাব। ওকে, এভরিওয়ান প্লিজ গিভ ক্লাব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে তোমরা তোমাদের অন্য স্টুডেন্টসদের পড়াবে। আমি যেভাবে পড়াচ্ছি তুমি দেখবে সেলিব্রিটি একটা টিচার হয়ে পরিণত হবে। ওকে, তারপরে বল, দেখো, আই। মাই ডিয়ার সোলজার সবাই বলো, আই, আই, আই। মাই ডিয়ার সোলজার্স, একটা কথা মনে রেখো, আমি তোমাদেরকে কেন বলি বলতো? নিজের ভিতর থেকে স্টুডেন্টস ভাবটা দূর করে দাও। তুমি যখন নিজেকে মনে করবে তুমি একটা স্টুডেন্টস, তুমি বেশি কিছু করতে পারবে না। নিজেকে একজন শিক্ষক মনে করে, আমি একজন শিক্ষক, মাথাকে ভাই, আমি একজন শিক্ষক। ওকে, এই বিষয়টা মাথায় রেখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই বলো, আই, আই। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা, আর এই দুইটা মিলে হচ্ছে এই। তাহলে যা, এই, যেই। মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাপ দাও, যা, এই, যেই, যেই। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো খা, আর এটাকে বলো এই। তাহলে বলো, খা, এই, খেই, খা, এই, খেই। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এ, এন্ড এটা হচ্ছে ল। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল বলতো? এ, ল, এল, এ, ল, এল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ম। তাহলে এই দুইটা মিলে হয়ে গেল, বলো, এ, ম, এম, এ, ম, এম। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ন। এই দুইটা মিলে হয়ে গেল, বলো, এ, ন, এন, এ, ন, এন। ওকে, এরপরে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান যেটা আমরা এগুলো দ্রুত যাচ্ছি কেন, এগুলো তোমাদের ফ্রি ক্লাসে হয়ে গিয়েছে। ওকে, এই কারণে আমরা এগুলো দ্রুত নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাফ সার্কেল। ও, সবাই একটু বলবে, এটা হাফ সার্কেল। একটা সার্কেল একটা যত সময় তত সময় নিয়ে এটা পড়তে হয়, বলো, ও, ও। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা যখন উচ্চারণ করবে আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার। ওকে, বলো, ফা, ই, ফি। মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফা, ই, ফি, ফি। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো, ফি, ফি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে এটাকে বলো খা। এটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে উ। এই মিলে হয়ে গেল খিউ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা, ইয়া, উ, খিউ, খা, খা, ইয়া, উ, কিউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আ, ব্রিটিশ সাউন্ড হচ্ছে আ। ব্রিটিশ সাউন্ড কি বলতো? আ। অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে আর। সো সর্বপ্রথম বলো, আ, আ, আ। ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড আর, আর। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে এটাকে বলো এ, আর এটাকে বলো স, এস। এখন একটা করে স্ন্যাপ দাও, বলো, এ, স, এস, এ, স, এস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপর এটা হচ্ছে ঠা, আর এটা হচ্ছে ই। দুইটা মিলে কি হয়ে গেল বলতো? টি। এবং এখানে কোলন মার্কস রয়েছে, এর কারণে এটাকে একটু টেনে পড়তে হবে, বলো, ঠা, ই, ঠি, ঠা, ই, ঠি। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে আমরা এখন নেক্সট পার্টে যাচ্ছি।
টি এর পরে যেটা হয় দেখো, এটা হচ্ছে ইউ। তোমরা সবাই জানো এটাকে আমরা ইয়া বলি। এই জের মতো যেটা রয়েছে এটাকে আমরা ইয়া বলি, এবং এটাকে আমরা উ বলি। ওকে, তাহলে বলো ইয়া, উ, ইউ। যেখানে এরকম কোলন মার্কস দেখতে পাবে সেগুলো একটু টেনে টেনে পড়বে। ওকে, বলো ইয়া, উ, ইউ, ইয়া, উ, ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপর এটা হচ্ছে ভা, আর এটা হচ্ছে ই, এবং এখানে হচ্ছে এটা কোলন মার্কস। এবং এফ এন্ড ভি মাই ডিয়ার সোলজার্স, এফ এন্ড ভি যখন তোমরা প্রোনাউন্সিয়েশন করবে, এফ এন্ড ভি যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ লাগবে। ওকে, বলো ভা, ই, ভি, ভা, ই, ভি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো ডা। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ডা। এটা হচ্ছে আ, এটা হচ্ছে বা, এটা হচ্ছে আ, এটা হচ্ছে লা। ডা আ বা লা ইয়া উ ইউ। মাই ডিয়ার সোলজার, সবাই এখন বলো ডা, বলো ডা আ বা ল, ডাবল, 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 ইয়া, উ, ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডা আ বা ল, ডাবল, 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 ইয়া, উ, ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে খা, এ খা, আর এটা হচ্ছে স, এ খা স, এক্স। মাই ডিয়ার সোলজার, সবাই বলো এ খা স, এক্স, এ খা স, এক্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে আই। তাহলে কি হয়ে গেল বলতো? ওয়া, আই, ওয়াই, ওয়া, আই, ওয়াই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে যা, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে জে, ডা। তাহলে এটার দুইটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে আছে। ব্রিটিশ হচ্ছে যা, ব্রিটিশটা একটু লিখে রাখো যা, এন্ড আমেরিকান হচ্ছে জি। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো যা, এ, ড, জেড, যা, এ, ড, জেড। এখন আমেরিকানটা বলো যা, এ, ড, জি, জি, জি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, এটা কত নাম্বার প্রেজেন্টেশন বলো তো? এটা হচ্ছে 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, এই তো এখানে আমি দিয়েছি আলফাবেট ইন আইপিএ। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, 1 নাম্বার প্রেজেন্টেশন ছিল এক্সপেকটেশনাল সেন্টেন্স, 2 নাম্বার হচ্ছে আইপিএ। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট পার্ট আমরা আর একটা পার্ট দেখে আমাদের এটা শেষ করে দেবো। ওকে, ইউ অ্যান্ড মি পার্সোনাল কোয়েশ্চেন্স অ্যান্সার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ইউ অ্যান্ড মি। স্পোকেন ইংলিশে, ইংলিশে এই চিহ্নটাকে অ্যান্ড বলে। এই চিহ্নটাকে কি বলে বলো তো এভরিওয়ান? অ্যান্ড। সবাই একটু লিখে রাখো, এই চিহ্নটাকে অ্যান্ড বলে। ওকে, এই তো এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, এটাকে অ্যান্ড বলে। অ্যান্ড, অ্যান্ড, অ্যান্ড। ওকে, স্পোকেন ইংলিশে এটাকে অ্যান্ড বলে। স্পোকেন না, ইংলিশে এটাকে অ্যান্ড বলা হয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স, অ্যাক্টিভিটিটা দেখো, বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো, বলো মাই ডিয়ার সোলজার্স এভরিওয়ান হ্যালো। মাই নেম ইজ মেহেদি হাসান, বলো মাই নেম ইজ মেহেদি হাসান। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? এরপরে সেকেন্ড ওয়ান বলো ইউ ক্যান কল মি মেহেদি। তোমাদের ডাক নামটা বলে দাও। ইউ ক্যান কল মি মেহেদি, ইউ ক্যান কল মি মেহেদি। হাউ শুড আই অ্যাড্রেস ইউ? হাউ শুড আই অ্যাড্রেস ইউ? আমি তোমাকে কি বলে সম্বোধন করব? হাউ শুড আই অ্যাড্রেস ইউ? ওকে, বলো আম 10 ইয়ার্স ওল্ড। বলো মাই ডিয়ার সোলজার্স, আম 10 ইয়ার্স ওল্ড। হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আম ফ্রম বগুড়া। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আম ফ্রম বগুড়া। হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? মাই ফাদার্স নেম ইজ করিম। মাই ফাদার্স নেম ইজ করিম। হোয়াটস ইউর ফাদার্স নেম? মাই ডিয়ার সোলজার, সবাই বলো হোয়াটস ইউর ফাদার্স নেম? হোয়াটস ইউর ফাদার্স নেম? ওকে, সবাই এখন বলো মাই ডিয়ার সোলজার্স, এই অ্যাক্টিভিটিটা আমরা সবাই মিলে করবো। বলো হ্যালো, 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 মাই নেম ইজ মেহেদি হাসান। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? ইউ ক্যান কল মি মেহেদি। বলো ইউ ক্যান কল মি মেহেদি। হাউ শুড আই অ্যাড্রেস ইউ? হাউ শুড আই অ্যাড্রেস ইউ? আম 10 ইয়ার্স ওল্ড।
I'm 10 years old. How old are you? How old are you? I'm from বগুড়া, তোমাদের হোম ডিস্ট্রিক্টটা এখানে বসিয়ে দাও। I'm from বগুড়া। Where are you from? Where are you from? তুমি কোথা থেকে এসেছো? My father's name is করিম। What's your father's name? My dear soldier, সবাই বলো, What's your father's name? What's your father's name? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো যেটা সেটা দেখো। ওকে, হিয়ার উই গো। মাই মাদার্স নেম ইজ মিম। হোয়াটস ইউর মাদার্স নেম? মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে বলে দাও, মাই মাদার্স নেম ইজ, তোমাদের মায়ের নামটা বলে দাও। মাই মাদার্স নেম ইজ মিম। হোয়াটস ইউর মাদার্স নেম? ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই যে তিনটা কোশ্চেন্স এখানে দেখো, আই হ্যাভ ওয়ান সিবলিং। আই হ্যাভ ওয়ান সিবলিং মানে আমার একটা ভাই একটা বোন। তোমার যদি একটা ভাই এবং একটা বোন হয় তাহলে তুমি বলবে আই হ্যাভ ওয়ান সিবলিং। ওকে, আমরা এখন এই কোশ্চেনের অ্যান্সারটা সুন্দরভাবে শিখি দেখি। তোমার যদি একটা ভাই এবং একটা বোন হয় তাহলে কি বলবে বলো তো? আই হ্যাভ ওয়ান সিবলিং। কি বলবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? আই হ্যাভ, আই হ্যাভ ওয়ান সিবলিং। ওকে, তোমার যদি একটা ভাই এবং একটা বোন হয় তুমি বলবে আমার আই হ্যাভ ওয়ান সিবলিং। ওকে, এটা ফ্রি ক্লাসে হয়ে গিয়েছে। ওকে, এখানে একটু দেখো, আই হ্যাভ ওয়ান সিবলিং, আমার একটা ভাই একটা বোন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার যদি, তোমার যদি আমি এখন এখানে লিখে দেই, তুমি যদি একাই হও তাহলে বলবে আই হ্যাভ অনলি ওয়ান। আমি একাই, এই কোর্সেসটা অনেকেই করে না, তাহলে তুমি বলবে আই হ্যাভ অনলি ওয়ান। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি দেখো, মাই ডিয়ার সোলজার্স আমি যদি দেখাই, ওকে, তোমরা যদি দুই ভাই এবং দুই বোন হও তাহলে কি বলবে? ওকে, হিয়ার উই গো। তোমরা যদি দুই ভাই এবং দুই বোন হও তাহলে কি বলবে সেটা একটু লিখে রাখো সবাই। আই হ্যাভ টু ব্রাদার্স, ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার্স। ওকে, তোমরা যদি এক ভাই এবং এক বোন হও তাহলে কি বলবে? তাহলে কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? তাহলে তোমরা বলবে, ওকে, আই হ্যাভ ওয়ান সিবলিং। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আই হ্যাভ, আই হ্যাভ ওয়ান, আই হ্যাভ ওয়ান সিবলিংস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার যদি একটা ভাই এবং একটা বোন হয় তাহলে বলবে আই হ্যাভ ওয়ান সিবলিংস। ওকে, তোমার যদি একটা ভাই এবং একটা বোন হয় তাহলে বলবে আই হ্যাভ ওয়ান সিবলিং। ওকে, তোমার যদি এইরকম হয় একটা বোন হয় তাহলে আই হ্যাভ ওয়ান সিস্টার। তোমার যদি একটা ভাই হয় তাহলে বলবে আই হ্যাভ ওয়ান ব্রাদার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমার যদি একটা ভাই এবং একটা বোন হয় তাহলে কি বলবে? আই হ্যাভ ওয়ান সিবলিং। তোমার যদি দুইটা ভাই এবং দুইটা বোন হয় তাহলে বলবে আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার্স। তুমি যদি একাই হও তাহলে বলবে আই হ্যাভ অনলি ওয়ান। এবং তুমি যদি এরকম হয়, তোমার যদি একটা বোন হয় তাহলে বলবে আই হ্যাভ ওয়ান সিস্টার। তোমার যদি একটা ব্রাদার হয় তাহলে বলবে আই হ্যাভ ওয়ান ব্রাদার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন, ইউ অ্যান্ড মি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে একটা এক্সপেকটেশনাল সেন্টেন্সেস, 2 নাম্বার হচ্ছে আইপিএই সিম্বল ইন আইপিএই, আলফাবেট ইন আইপিএই, এন্ড 3 নাম্বার হচ্ছে ইউ অ্যান্ড মি। Okay, my dear soldiers, and do you have any questions? Raise your hand. I will give you the opportunity to talk with me. Okay, Sami, bolo, what's your questions, bhaiya? Quickly, unmute yourself and say, what's your questions? স্যার, আমি এ ক্লাস করি না। আমি এ ক্লাসের কিছু বুঝতে পারি না। কোনটা ভাইয়া? এই ক্লাস। এআই ক্লাসে কি বুঝতে পারোনি? আপনি যে এআই ক্লাস করান না। হ্যাঁ, আমি কি? তুমি কি চ্যাট জিপিটি ইনস্টল করেছো তোমার ফোনে? না। এই তো তুমি মানে ফার্স্ট। ওকে, তুমি আমার টিমের সঙ্গে কথা বলো ভাইয়া, তুমি আমাকে পার্সোনালি মেসেজ করো। ওকে, তোমাকে এগুলো সব বুঝিয়ে দিবে, নো প্রবলেম। ওকে, দেন হোয়াটস ইউর কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? ওকে, হ্যাঁ, বলো। স্যার, আমি 2 নাম্বার প্রেজেন্টেশনের ছবিটা আর কি দেখতে পারিনি। ওকে ভাইয়া, ওটা আমরা ক্লাস লেকচার দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে দেখে নিও। ওকে, হ্যাঁ মুয়াজ, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, হুম, আমি বলো। এআই ক্লাস করে নাই এআই ক্লাসের রেকর্ড দেখে আজকে। নিবা। আহ, এআই ক্লাসের রেকর্ড দেখে নাও। আচ্ছা, রেকর্ড ওকে। দেখার পরে যদি না বুঝো তখন আমাদের কোশ্চেন্স করবে। ওকে, রেকর্ড দেখে নাও।
মাই ডিয়ার সোলজার্স, এআই ক্লাস বা কোনো ক্লাস মিস গেলে আগে রেকর্ডটা দেখে নেবে, তারপরে যদি কোনো কোশ্চেন্স থাকে তখন আমাদের বলবে। ওয়াজিহা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার 2 থেকে 5 পর্যন্ত যে রাইমটা দিয়েছিলেন ওটা তো আমি পাইনি। 2 পর্যন্ত? ওকে, ওটা আমরা দিয়ে দিব আবার। ওটা হচ্ছে ক্লেমেন্টাইন। তুমি যদি ওটা ইউটিউবে সার্চ দাও তাও পাবে, আমরা আবারও গ্রুপে দিয়ে দিব। গ্রুপেই সব আছে আপু, গ্রুপেই সব আছে। দেখো তুমি এইরকম করবে, তোমাদের যে গ্রুপ দেখাই, তোমরা যে কাজটা করবে, তোমরা গ্রুপে যাবে। না না পাওয়া বলতে তোমাকে একটু খুঁজতে হবে মাই ডিয়ার সোলজার্স। নিজেকে একটু খোলার মানসিকতা রেখে দাও। যেমন দেখো, তোমাদের গ্রুপ হচ্ছে ব্যাচ 61, রাইট? ওকে, সো তোমরা যেই কাজটা করবে, এই তো ব্যাচ 61, এই তো এখানে তুমি ডিরেক্ট এখানে চলে যাবে। এই যে গ্রুপের উপরে ক্লিক করবে এখানে, এই তো এই জায়গাতে ক্লিক করবে। তোমাদের মোবাইল দিয়ে এই জায়গাতে ক্লিক করবে, দেখো এই জায়গাতে যখন ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের ফোনে থাকবে মিডিয়া। এই মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করলে তুমি এখানে সব কিছু দেখতে পাবে। কি কি পাঠানো হয়েছে তোমাদের, ক্লেমেন্টাইন, কতগুলো ফাইল রয়েছে, কতগুলো লিংক পাঠানো হয়েছে, এগুলো নিজের থেকে একটু সার্চ করে করে নিবে। এরপরে যখন না বুঝবে তখন আমাদের কোশ্চেন্স করবে, নিজে একটু কষ্ট করে দেখবে। তাহলে কি হইলো, তোমার একটা সার্চ করার অ্যাবিলিটি বৃদ্ধি হলো। ওকে, ওকে, আমরা আমরা ওটা আবারও দিয়ে দিব। নুসাইবা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। ইউ এন্ড মি আসলে এগুলা বই 15টা বইয়ের মধ্যে আছে। এটা হচ্ছে 15টা বইয়ের ভিতরে নেই, আমাদের নতুন বইয়ের ভিতরে আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মুক্তাদির বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। ওকে, মেঘরাজ বলো। মেঘরাজ, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। প্রেজেন্টেশন এটা কয়দিনে দিতে হবে? তোমাদের ইচ্ছা ভাইয়া, প্রতিদিন একটা করে দিয়ে ফেলো। এবং তুমি যদি একদিনে 3টা দাও দাও, 3 দিনে 3টা দিলে দাও, কারণ আগামীকালকে আবার প্রেজেন্টেশন বাড়বে। ওকে, যাদের চাপ আছে একদিনে একটা করে দাও, নো প্রবলেম। যেহেতু লিখে রাখো বা ভাইয়া, একটা ক্যালেন্ডার মেইনটেনেন্স করো। ওকে, লিখে রাখো তুমি কবে কোনটা কোনটা দিবে। হ্যাঁ, মুক্তাদির বলো। স্যার আমি এই কাজটা বুঝতে পারিনি। ওকে, হ্যাঁ বুঝেছি ভাইয়া, তোমরা আমাকে পার্সোনালি নোট দাও। তোমাদের এই ক্লাসটা আগামী পরশু হবে। ওকে, যারা বুঝোনি তাদেরকে আমরা আবার সুন্দরভাবে বুঝিয়ে দিব। নাজিহা বলো। স্যার আমিও এই ক্লাসটা বুঝতে পারিনি। নো প্রবলেম, যারা এআই ক্লাস বোঝেনি আমাদের পার্সোনালি নক করো। ওকে, পার্সোনালি। ওকে, নো প্রবলেম। ওকে, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? আর কারো কোনো কোশ্চেন্স আছে? যদি না থাকে আমরা তাহলে এখনই ক্লাসটা শেষ করে দেব। ওকে, সারা বলো, হোয়াটস কোশ্চেন্স। হ্যাঁ সারা, আনমিউট ইউর সেলফ। ডিসপ্লের উপরে লেখা আছে দেখো আনমিউট, আনমিউটে ক্লিক করো। ডিসপ্লের উপরে লেখা আছে আনমিউট। ওকে সারা, তোমাকে এখন যে কাজটা করতে হবে। হ্যাঁ বলো, কথা বলো, শুনতে পাচ্ছি। স্যার যখন আমরা ক্রাফটের ক্লাস করব, মানে যখন ক্রাফটের ক্লাস যে টিচার যখন সুস্থ হবে তখন আমাকে ফোন করেন। তোমাকে আমি কি করবো বলো? ফোন করবেন। তোমরা তো সবকিছু পেয়ে যাবে, গ্রুপেই সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, আর তোমাদের তো ক্লাস রুটিন আমরা দিয়ে দিয়েছি সেপ্টেম্বর থেকে, সেই রুটিনটা সেই রুটিন হিসেবে ক্লাস হবে। ওকে, রুটিনটা তোমরা ডাউনলোড করে রেখে দাও। ওকে, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? ওকে, হ্যাঁ মারোয়া বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স আপু। আনমিউট ইয়োরসেলফ। আমি বলো। স্যার আমি এই ক্লাস পারি নাই। ওকে, ওকে, নো প্রবলেম। এআই ক্লাসের রেকর্ডিং দেখে নাও। রেকর্ডিং দেখার পরে যদি না বোঝো, আমাদের টিম থেকে তোমাদের এক্সট্রা ক্লাস নিয়ে নিবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে দেখা হবে। সবাই প্র্যাকটিসের ভিতরে থাকো, সবাই নলেজ গ্যাদারিং এর ভিতরে থাকো। ওকে, ফেসবুকের অ্যান্ড টিকটক এগুলোকে কিক আউট করে বের করে দাও মাই ডিয়ার সোলজার্স। ফেসবুক তুমি ব্যবহার করবে তোমার টাকা ইনকামের জন্য, তোমাকে ব্যবহার করে যেন অন্যরা টাকা ইনকাম না করতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইউটিউব ব্যবহার করবে নিজেদের জন্য, মানুষের জন্য না, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। মাই ডিয়ার সোলজার্স, ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, জানো? পৃথিবীতে এমন কোনো কোর্স নেই, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তুমি কোর্স পাবে, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কোর্স পাবে, অক্সফোর্ড ডিকশনারি, অক্সফোর্ড হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোর্স পাবে। তাহলে ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, ইউটিউব। বুঝেছো? আমরা সঠিকভাবে ব্যবহার করি না তাই। নোয়াইরা বলো, নোর বলো। আমি অ্যাবাকাস ক্লাস করতে পারি নাই। অ্যাবাকাস ক্লাস তো হয় নাই এখনো, সেপ্টেম্বর থেকে ক্লাস হবে।
ওকে, দেখো তোমার ভয়েস কত ক্লিয়ার আসে, আর তোমার ভাইয়েরটা এরকম কেন? তোমার ভাইকে হেডফোন ব্যবহার স্যার, করো? স্যার, হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। অক্সফোর্ড ডিকশনারিটা লিঙ্কটা কোথায় পাবো? গুগল প্লে, গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে অক্সফোর্ড ডিকশনারি, অক্সফোর্ড লার্নার ডিকশনারি, ওকে, তাহলে পেয়ে যাবে। ওকে স্যার। ওকে, আমরা ওটা দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে মাই ডিয়ার সোলজার, হ্যাঁ মুনতাসির বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন ভাইয়া। হ্যাঁ মুনতাসির, আনমিউট ইয়োরসেলফ, হ্যাঁ বলো। স্যার আমার প্রেজেন্টেশন গুলো কেমন হয়েছে? তোমাদের প্রেজেন্টেশন যেগুলো হচ্ছে সবকিছুই ভালো হচ্ছে, আমরা হচ্ছে মার্কিং করেছি। ওকে, তোমাদেরকে রুটিন তো বলেছি, যদি কারো প্রেজেন্টেশনের ভিতরে কোনো ভুল না থাকে তারকে তার বাসায় ফোন যায় না, যাদের প্রেজেন্টেশনের ভিতরে ভুল যায় তাদের বাসায় শুধু ফোন যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, ক্যামেরায় আসো নাই কেন? বিনতে আহমেদ বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন। স্যার পি কখন প হয় কখন ফ হয় একটু বলে দিবেন আবার? জি 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 জি। পি কখন প হয় কখন ফ হয় একটু আবার বলে দিবেন? পি হচ্ছে যখন সেন্টেন্সের কোন একটা ওয়ার্ডের মাঝখানে থাকে, এবং ওখানে যদি স্ট্রেস না থাকে, স্ট্রেস মানে যদি ধাক্কা দেওয়া না হয় তাহলে সেটা পা হয়। যদি স্ট্রেস থাকে তখন সেটা ফা ফা বলতে হবে, ওকে। এবং শব্দের শুরুতে যদি পি থাকে তাহলে সবসময় ফা ফা বলতে হবে। এইটা নিয়ে তোমরা ডিটেলস আরো 4টা ক্লাস পাবে, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, অ্যান্ড ক্যামেরায় আসতে হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, আমি সবাইকে আনমিউট করে দিলাম, দেন আমরা লাভ ইউ এন্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। ওকে মাই ডিয়ার, লিভ লাভ ইউ। Love you, Thank Prashant. you.